বঙ্গোপসাগরে মাছ চাষে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় সমুদ্রভিত্তিক মাছ চাষ প্রতিষ্ঠান মাউংসান ফিশারিজ লিমিটেড বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে প্রায় $5 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিনিয়োগ বাংলাদেশের সমুদ্র মৎস্য সম্পদ খাতে এখন পর্যন্ত সবচেয়ে বড় একক বিদেশি বিনিয়োগ হিসেবে বিবেচিত। দক্ষিণ কোরিয়ান এই প্রতিষ্ঠানটি টুনা, চিংড়ি, স্যামন, কাঁকড়া, শৈবাল এবং অন্যান্য উচ্চমূল্যের সামুদ্রিক মাছ ও প্রজাতি চাষের পরিকল্পনা হাতে নিয়েছে। এসব মাছের প্রধান রপ্তানি বাজার হিসেবে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, চীন, জাপান, তাইওয়ান সহ ইউরোপ ও এশিয়ার উন্নত দেশগুলোর আন্তর্জাতিক বাজারকে টার্গেট করা হচ্ছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার। বিশাল এই সমুদ্র সীমা জুড়ে বিপুল মাছ চাষের সম্ভাবনা থাকলেও এতদিন তা যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। বর্তমানে বিশ্বের মোট মাছের প্রায় 13% উৎপাদন হয় বঙ্গোপসাগরীয় এলাকায়। এই বিশাল জলরাশির মধ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় তুলনামূলকভাবে বেশি মাছ পাওয়া গেলেও ভারত, মিয়ানমার ও শ্রীলঙ্কাও উল্লেখযোগ্য পরিমাণ মাছ পাওয়া যায়। আন্তর্জাতিক মৎস্য গবেষণা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে বর্তমানে বঙ্গোপসাগর থেকে বছরে প্রায় 1,15,00,000 মেট্রিক টন মাছ আহরণ করা হয়, যার মধ্যে সবচেয়ে বড় অংশ বাংলাদেশের সমুদ্র সীমায় পাওয়া যায়। কারণ বাংলাদেশের সমুদ্র সীমার মাছের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। বর্তমানে বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। 2025 সালের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেশে মিঠা পানির মাছ উৎপাদন প্রায় 51 লাখ মেট্রিক টনে পৌঁছেছে, যা ভারতের পরেই দ্বিতীয় সর্বোচ্চ। তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশ সমুদ্রের লোনা পানির মাছ উৎপাদনেও বিশ্বের শীর্ষস্থানে উঠে এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম বদ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী ব্যবস্থার পলি ও পুষ্টি উপাদান ক্রমাগত বঙ্গোপসাগরে প্রবাহিত হওয়ায় এখানকার সমুদ্র সীমায় মাছের বৃদ্ধি ও প্রজনন পৃথিবীর অন্যান্য সমুদ্র অঞ্চলের তুলনায় অনেক দ্রুত হয়। বাংলাদেশ বদ্বীপ অঞ্চলের দেশ হওয়ার ফলে এখানকার সমুদ্রের পানিতে মাছের প্রধান খাবার ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন সহ অন্যান্য পুষ্টি উপাদানের ঘনত্ব পৃথিবীর অন্যান্য সমুদ্র এলাকার তুলনায় অনেক বেশি। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় মাছের প্রাকৃতিক প্রজনন হার অন্যান্য অঞ্চলের তুলনায় গড়ে 2.7 গুণ বেশি এবং পোনা থেকে পূর্ণবয়স্ক মাছে পরিণত হওয়ার সময়কাল প্রায় 35 থেকে 40% কম। বাংলাদেশের সমুদ্রের এই বিশাল প্রাকৃতিক সুবিধার সঙ্গে দক্ষিণ কোরিয়ার আধুনিক অফশোর অ্যাকুয়াকালচার প্রযুক্তি যুক্ত হলে বাংলাদেশ 2040 সালের মধ্যে বৈশ্বিক লোনাপানির মাছ উৎপাদনের শীর্ষ 3টি দেশের একটিতে পরিণত হতে পারে বলে ধারণা করছে মৎস্য বিশেষজ্ঞরা, যেটি হতে পারেন গার্মেন্টসের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি আয়ের উৎস। বঙ্গোপসাগর মাছ চাষের জন্য একটি আদর্শ জায়গা, কারণ এখানে মাছ সহজেই দ্রুত বৃদ্ধি পায়। ভারত, চীন, নেপাল ও ভুটানের নদ নদী থেকে বয়ে আসা উজানের পানির সঙ্গে বিভিন্ন ধরনের অণুজীব, শৈবাল ও ক্ষুদ্র জলজ প্রাণী বঙ্গোপসাগরে এসে মিশে। এগুলো সামুদ্রিক মাছের জন্য একটি সমৃদ্ধ প্রাকৃতিক খাদ্য ভাণ্ডার তৈরি করে। ফলে বঙ্গোপসাগরের পুষ্টি সমৃদ্ধ পরিবেশে মাছের বৃদ্ধির হার অন্যান্য সাগর ও মহাসাগরের তুলনায় বেশি হতে পারে। বিশেষ করে টুনা, স্যামন, চিংড়ি ও কাঁকড়ার মতো উচ্চমূল্যের জলজ প্রজাতি এই পুষ্টি সমৃদ্ধ পরিবেশে তুলনামূলকভাবে দ্রুত বাজারজাত উপযোগী করা সম্ভব। এসব প্রাকৃতিক সুবিধাগুলোর কারণেই দক্ষিণ কোরিয়ার মাউংসান ফিশারিজ লিমিটেড সহ বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় সামুদ্রিক মাছ চাষ প্রতিষ্ঠান বাংলাদেশের সমুদ্র সীমায় মাছ চাষে বিনিয়োগ করতে মরিয়া হয়ে উঠেছে। 2014 সালে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা নিয়ে মামলায় ঐতিহাসিক জয়লাভ করে। সেই রায়ের ফলে বঙ্গোপসাগরের বিশাল এক এলাকা বাংলাদেশের অধিকারে আসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত বছর পেরিয়ে গেলেও সেই সমুদ্র সীমা থেকে প্রাকৃতিক সম্পদ আহরণে বাংলাদেশ তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি। তবে 2024 সালের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ সর্বপ্রথম সমুদ্রভিত্তিক অর্থনীতিকে গুরুত্ব দিতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে সমুদ্রে মাছ চাষের উদ্যোগ নেয়।
সমুদ্রভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে তিনি দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেন। তার জন্য তিনি ব্যক্তি উদ্যোগে কোরিয়ান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করেন। আমি বরাবরই বলে এসেছি, সমুদ্র আমাদের মূল্যবান সম্পদ। আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে সমান্তরালভাবে পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই। প্রধান উপদেষ্টা থাকাকালীন এক ভাষণে তিনি বলেন, আমরা ভুলে যাই বঙ্গোপসাগরের একটা অংশ আমাদের দেশ, অথচ বাকি সমুদ্রভিত্তিক অর্ধেক আয়তনের দেশকে আমরা হিসেবেই ধরি না। আমরা প্রায় ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটা অংশও আমাদের দেশ। এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতে বেশি। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও মাতারবাড়িতে সমুদ্রভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ সরকার এবার বাজেটে সমুদ্রভিত্তিক মাছ চাষের জন্য কাঁচামাল আমদানিতে শূন্য শুল্ক সুবিধা প্রণয়ন করেছেন। একই সঙ্গে সমুদ্রে উচ্চ দামি প্রজাতির মৎস্য চাষে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতিমালা অনেক সহজ করা হয়েছে। এসব পদক্ষেপের ফলে বিদেশি কোম্পানিগুলোর কাছে বাংলাদেশের সমুদ্র সীমায় মাছ চাষ করা এখন অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে। বাংলাদেশের বেসরকারি উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, শুধু দক্ষিণ কোরিয়া নয়, দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জাপান, নরওয়ে, নেদারল্যান্ড, চীনও বঙ্গোপসাগরের সমুদ্র সীমায় মেরিকালচার পদ্ধতিতে মাছ চাষে বড় আকারের বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার মাউংসান ফিশারিজ লিমিটেডের সিইও লি গুম জু বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি আগামী 5 বছরে বাংলাদেশে গভীর সমুদ্রে সামুদ্রিক মাছ চাষে ধাপে ধাপে $5 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। মাউংসান ফিশারিজ লিমিটেড দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় সমুদ্রভিত্তিক মাছ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রে মাছ চাষ করে আসছে এবং আন্তর্জাতিক বাজারে তাদের উৎপাদিত মাছের ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষিণ কোরিয়ার নিজস্ব সমুদ্র সীমায় মাছের প্রাকৃতিক বৃদ্ধি তুলনামূলকভাবে ধীর গতির। সেখানকার পানির তাপমাত্রা ও পরিবেশ মাছের দ্রুত বংশবৃদ্ধির অনুকূল নয়। এর বিপরীতে বাংলাদেশের বঙ্গোপসাগরীয় সমুদ্র সীমায় মাছ অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়। এখানকার উষ্ণ ও পুষ্টি সমৃদ্ধ সমুদ্রের পানি মাছের জন্য আদর্শ। এছাড়া বাংলাদেশের সমুদ্রে উৎপাদিত মাছের স্বাদও আন্তর্জাতিক মানদণ্ডে অত্যন্ত উচ্চ ও সুস্বাদু বলে বিবেচিত হয়। ঐতিহাসিক কাল থেকেই বাংলাদেশের মানুষ মাছ ধরা ও মাছ চাষে অত্যন্ত পারদর্শী। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা বাংলাদেশি জেলেদের এই অভিজ্ঞতা এখন আধুনিক কোরিয়ান প্রযুক্তির সঙ্গে মিলিয়ে ব্যবহার করা গেলে অনেক বড় সাফল্য অর্জন করা সম্ভব। তাছাড়া বাংলাদেশে তুলনামূলকভাবে সস্তায় দক্ষ শ্রমিক পাওয়া যায়, যা উৎপাদন সমুদ্রে মাছের উৎপাদন খরচ কমাতে সহায়ক। এছাড়া এই মাছ চাষের প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।